তো দেখো, কষে দেখি আটে। আজকে এটা শেষ ভিডিও, ঠিক আছে? দেখো 20-এ কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি, অর্থাৎ আর এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এর মানটা নির্ণয় করতে হবে। দেখো, সেম অঙ্ক, ডিজিট গুলো সেম। তোমরা আগে একটা অলরেডি এই সেম অঙ্ক করে এসেছো, এই চ্যাপ্টারেরই 10 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পারো। কিন্তু সেখানে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বের করতে বলেছিল, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে তবু আমি ডিটেলসেই করাচ্ছি, ঠিক আছে? ধরি চোঙের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, আর উচ্চতা এইচ ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে আয়তন কত হবে? পাই স্কোয়ার এইচ ঘনমিটার, এবং বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গমিটার। ঠিক আছে? দেখো, এখন কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 আর আয়তন দেওয়া আছে 924। তাহলে আয়তন মানে পাই স্কোয়ার এইচ সমান কত দেওয়া আছে? 924। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2πr/h সেটা দেওয়া আছে 264, এটা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এখন দেখো, 1 থেকে যদি 2-কে ভাগ করি, 1/2 করে পাই, কি পাবো দেখো? পাই স্কোয়ার এইচ বাই 2πr/h সমান 924/264। ঠিক আছে? দেখো, এইচ এইচ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর একটা কেটে যাচ্ছে। তাহলে বাম দিকে থাকছে r/2। r/2 সমান হচ্ছে 924/264। এটা দেখো কাটাকুটি করছি আমি। 11 দিয়ে দেখো, 11 দুগুণে 22, 4 11 44, 11 8 88, 4 11 44। দেখো, 12 দুগুণে 24, 12 7 84। তাহলে 7/2 হচ্ছে, r/2 সমান 7/2। দেখো, 2 2 কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম? আর সমান 7। আর সমান পেলাম 7। তাহলে আরটা কি ধরেছিলাম? চোঙের ব্যাসার্ধ, সেটাই আমাদের প্রশ্নে বলেছে। তাহলে উত্তর হবে 7। অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত হবে? 7 7 মিটার। ঠিক আছে? এককটা মিটারে আছে, 7 মিটার। বোঝা গেছে? এরপর দেখো নেক্সট অঙ্ক, 15টা। কি রয়েছে? একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে cr/v এর মান কত? cr/v তার মান কত সেটা বের করতে হবে। ঠিক আছে? দেখো, এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে c বর্গ একক। দেখো, তাহলে ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক এবং উচ্চতা h একক। ঠিক আছে? তাহলে দেখো, বক্রতলের ক্ষেত্রফল কি পাবো?
এটা লিখছি না ডিটেলসে, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন দেখো, বক্রতলের ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে লিখছি, এখানে সি, সি বলা আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়, ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr এইচ। তাহলে সি এর মান হলো 2πr এইচ। দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা ধরার দরকার নেই। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বলা আছে, ঠিক আছে। তাহলে উচ্চতাটা এইচ, এটা ধরে নিচ্ছি। ওকে, তাহলে সি সমান পেলাম 2πr এইচ। আর কি বলেছি, আয়তন বলেছে ভি ঘন একক। আয়তন সমান ভি বলেছে। আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি সমান পাই আর স্কোয়ার এইচ, সি সমান 2πr এইচ। এই দুটো হলে সি আর বাই ভি এর মান কত। এখন সি আর বাই ভি এর মান দেখো, সি এর মান কত বসাচ্ছি, 2πr এইচ ইন্টু আর, আর ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই পাই কেটে গেল, দুটো আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে কত হলো 2, 2 হবে উত্তর, ঠিক আছে। এটার উত্তর হবে 2। এরপর দেখো নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেখো রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। দুটো জিনিস দেওয়া আছে, দেখো এটা কিভাবে করতে হবে। উচ্চতা দেওয়া আছে, এইচ সমান দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর বক্রতলের ক্ষেত্রফল 264, চোঙটির আয়তন কত। তাহলে ধরে নিচ্ছি উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ সমান আর ধরে নিচ্ছি, ঠিক আছে, আর সেমি, ঠিক আছে, আর সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr এইচ, 2πr এইচ সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত, আর এর মান তো জানা নেই, এইচ এর মান জানা আছে, এইচ হচ্ছে 14, 14। তাহলে 7 দিয়ে কাটবে 2, তাহলে দেখো 2 গুণে 4, 4/22 88, 88 আর বর্গ সেমি। দেখো তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা এখানে পেলাম 88 আর বর্গ সেমি, আর প্রশ্নে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 264। তাহলে শর্তানুসারে লেখাই যায় 88 আর সমান 264, বা আর সমান 264/88। দেখো 11 8-এ, 11 2 11 4-এ, 8 3-এ, তাহলে আর সমান কি পেলাম 3 সেমি, ঠিক আছে। দেখো এইচ সমান 14 সেমি দেওয়া ছিল, আর সমান পেলাম 3 সেমি। এই দুটোকে কাজে লাগিয়ে এখন আমরা আয়তন বের করব। আয়তন সমান কি হয়, পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 3, তাহলে আর এর স্কোয়ার হবে 9, আর এইচ হচ্ছে 14, 14 7 2 14, তাহলে 18 ইন্টু 22, 22 ইন্টু 18 কত হবে দেখো, 18কে 22 দিয়ে 396, ঠিক আছে, 396 ঘন সেমি, বুঝা গেছে। এটা উত্তর হবে 396 ঘন সেমি। ওকে, নেক্সট দেখো 4-এর ডায়াগ্রাম। 4-এ রয়েছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। এটা যেভাবে করবে দেখো, উচ্চতার অনুপাত, তাহলে দুটি লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে, তাহলে প্রথম চোঙ দ্বিতীয় চোঙ লিখে নিচ্ছি। প্রথম চোঙ
আর দ্বিতীয় চোঙ। দেখো প্রথম চোঙের ক্ষেত্রে উচ্চতার অনুপাত বলেছে, তাহলে দেখো উচ্চতা, দেখো অনুপাত বলেছে 1:2, তাহলে প্রথম চোঙের উচ্চতা যদি x ধরি তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা কত হবে? 2x হবে। বোঝা গেছে? আর প্রথম চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r2, এটা ব্যাসার্ধ। ঠিক আছে, আলাদা আলাদা ভাবেও লিখতে পারো, আমি তালিকার মতন করে লিখছি, তুলনা যাতে ঠিকঠাক ভাবে করা যায় সেই জন্য। ঠিক আছে, তাহলে দেখো প্রথম চোঙের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে পরিধি কত হবে? পরিধি কত হবে প্রথম চোঙের? 2πr1 হবে। আর দ্বিতীয় চোঙের পরিধি হবে 2πr2। বোঝা গেল? 2πr1 আর 2πr2। তাহলে বলেছে ভূমির পরিধির অনুপাত 3:4। তাহলে কি বলা আছে? 2πr1/2πr2 সমান 3/4। দেখো 2π কেটে গেল, কি পেলাম? r1/r2 সমান 3/4। ওকে, r1 r2 সমান 3:4, মানে কি পেলাম? r1:r2 সমান 3:4। তাহলে এখন দেখো ব্যাসার্ধ, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ যদি 3y ধরি তাহলে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হবে 4y। এই রেজাল্টটা থেকে লেখা যাবে না? রেজাল্টটা লেখা যাবে প্রথম চোঙের ব্যাসার্ধ 3y একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হবে 4y একক। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাসার্ধ আর এই উচ্চতা, এই জিনিসগুলোকে দেখো আমি কাজে লাগাবো। উচ্চতা আর ব্যাসার্ধ, এই জিনিসগুলোকে কাজে লাগাবো। কি বলেছে? তাদের আয়তনের অনুপাত। তাহলে প্রথম চোঙের আয়তন কত হবে? প্রথম চোঙের আয়তন হবে πr²h, তাহলে পাই ইন্টু r², অর্থাৎ r1²। r1 কত আছে? 3y। 3y এর স্কোয়ার কত হবে? 9y² ইন্টু h মানে উচ্চতা, উচ্চতা কত? x। আর দ্বিতীয় চোঙের আয়তন কত? পাই ইন্টু আর মানে কত? 4y, তার স্কোয়ার, তাহলে কি হবে? 16y² ইন্টু উচ্চতা হবে, এখানে দেখো আছে 2x, 2x। তাহলে দেখো এটা কত হয়েছে? 9πy²x। আর এটা কত হয়েছে? 16×2 = 32 πy²x। এখন এদের আয়তনের অনুপাত কত হবে? দুটি চোঙের আয়তনের অনুপাত হবে, দেখো 9πy²x অনুপাত 32πy²x সমান কি হবে? দেখো এই দুটো একই আছে, কেটে যাবে, তাহলে 9:32। এটাই উত্তর হবে, 9:32 হবে উত্তর। ঠিক আছে, তোমরা একটু ভাষা দিয়ে লিখতে পারো। প্রথম চোঙের উচ্চতা ব্যাসার্ধ এইভাবে আমি তুলনার মতো করে অঙ্কটা করলাম জাস্ট। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন তো। এরপর দেখো 5-এর অঙ্ক, লাস্ট অঙ্ক, এটাই আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। দেখো তাহলে পূর্বে পূর্বে ধরি চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা
এইচ একক। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে? পূর্বে তাহলে আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বুঝা গেছে? এখন পরে কি করা হয়েছে? পরে ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়েছে, অর্থাৎ অর্ধেক করা হয়েছে। তাহলে পরে ব্যাসার্ধ কত হয়েছে? 50% হ্রাস, মানে আগে ছিল আর, তার থেকে 50% কমানো হয়েছে, তাহলে আর ইন্টু 50/100। টেকনিক্যালি করতে গেলে এরকম হবে। ঠিক আছে, 50% হ্রাস মানে অর্ধেক ধরে নিলেও চলবে। দেখো এটাও ওটাই পাবো। দেখো আর মাইনাস কি হবে, 50 দিয়ে 100 কে 2 হচ্ছে, আর মাইনাস আর বাই 2 সমান কত হবে? আর বাই 2 হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর বাই 2, আর উচ্চতা কি হচ্ছে? 50% বাড়ানো হচ্ছে, তাহলে আগে ছিল এইচ, তার থেকে 50% বাড়ানো হচ্ছে। এটা কি হবে? এইচ প্লাস এইচ বাই 2, এটা হবে 3h/2 একক। ওকে, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা পেলাম পরে। আয়তন তাহলে কত হবে? আয়তন হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ আর বাই 2 এর স্কোয়ার ইন্টু উচ্চতা 3h/2 সমান কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2 সমান কত হবে? 3/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, 3/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে চংটির আয়তনের কি রকম পরিবর্তন হলো? আয়তন শতকরা কত পরিবর্তন হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো চঙ্গের আয়তন হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে দেখো, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে হবে 5/8 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক হবে। বিয়োগটা তোমরা করবে, এতই হবে। ঠিক আছে, 5/8 পাই আর স্কোয়ার এইচ ঘন। কিন্তু এখানে প্রশ্নে বলেছে শতকরা কত পরিবর্তন হবে। শতকরা দেখো, আয়তনের শতকরা হ্রাস হয়েছে, কি হবে? কতটা হ্রাস হয়েছে সেটা উপরে, অর্থাৎ 5/8 পাই আর স্কোয়ার এইচ বাই, আগে কতটা ছিল সেটা, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, কি পড়ে থাকলো? 5/8 ইন্টু 100। ঠিক আছে, দেখো 4 25 100, 4 2 8, 5 25 125 বাই 2, তাহলে হবে 62.1/2, 62.1/2%। ঠিক আছে, তাহলে আয়তনের শতকরা পরিবর্তন হয়েছে 62.5%। 62.5%, এটাই হবে উত্তর। ঠিক আছে, এটাই উত্তর হবে। বোঝা গেছে? এখানে আমাদের এই ভিডিও শেষ হচ্ছে, সাথে সাথে এই চ্যাপ্টারও শেষ হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা কোনো চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।